কোনো প্রকার তদারকি না থাকার সুযোগ বুঝে বরিশালে হলুদ অটোরিকশার ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। একদিনের ব্যবধানে 10 টাকার ভাড়া করা হয়েছে 20 টাকা। আকস্মিক ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সি রিপোর্ট। বরিশাল নগরীতে পহেলা মে বিকেল থেকে হঠাৎ কয়েকটি রুটে বেড়ে যায় অটোরিকশার ভাড়া। নগরীর নতুল্লাবাদ থেকে লঞ্চঘাট পর্যন্ত ভাড়া 15 টাকা হলেও এখন আদায় করা হচ্ছে 20 টাকা। রূপাতলী পর্যন্ত 10 টাকার ভাড়া গুনতে হচ্ছে 20 টাকা। আর বরিশাল মেডিকেল পর্যন্ত 10 টাকার ভাড়া আদায় করা হচ্ছে 20 টাকা। এমনকি সর্বনিম্ন ভাড়া 5 টাকার পরিবর্তে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে 10 টাকা। এমন আকস্মিক ভাড়া নৈরাজ্যে হতবাক যাত্রীরা, ঝাড়লেন ক্ষোভ। অটোওয়ালারা যে হুটহাট এভাবে ভাড়া বাড়িয়ে দিল তা আমরা জানি না, কেন বাড়ালো, কি কারণে বাড়ালো তাও জানি না। চলতে ফিরতে সমস্যা আপনাদের, এমনি তো দ্রব্যমূল্যের দাম বাড়তে, এখন যদি আবার অটো বাড়ায় তাহলে তো জীবনে আমাদের চলতে আরও সমস্যা হয়ে যাবে। তবে অটোরিকশা চালকরা বলছেন বৈদ্যুতিক চার্জ ও দৈনিক জমার পরিমাণ বাড়ায় বৃদ্ধি করতে হচ্ছে ভাড়া। জমা খরচা বেশি, চার্জের বিল তো 10 টাকা করে, মানে 200 টাকা করে নেয়, 80 টাকা দিয়ে 200 টাকা। তা বাড়ছে না আমাকেও চার্জের বিল, কিন্তু আমাকে তো রাস্তায় তো এইভাবে মনে করেন 5 টাকার ভাড়া 5 টাকাই দেয়। আগে অটো ভাড়া ছিল 550-600 টাকা, আর এখন জমা হয়েছে 700 টাকা। এই অবস্থায় চলতে আছি। প্যাসেঞ্জারকে বলি যে ভাই রূপতলী গেলে আমাদের 15 টাকা হয় না, 20 টাকা ভাড়া দেন। সচেতন মহলের দাবি, এমন যানের ভাড়া নির্ধারণে নগর কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন। প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মালিক সমিতি সকলকে নিয়ে বসে একটি ভাড়া নির্ধারণ করা যায়, যাতে উভয় পক্ষই যাতে সহমত হয়ে সুন্দর পরিবেশে যেন এই যাত্রীদেরও যেন দুর্ভোগ না হয় এবং যারা অটো ড্রাইভার, শ্রমিক, মালিক তারাও যেন বেঁচে থাকতে পারে। অনেকবার চেষ্টা করেও এ বিষয়ে পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের বক্তব্য। তবে যাত্রীদের ভোগান্তি লাঘবে অভিযানে নেমেছে পুলিশ। সরেজমিনে এখানে চলে আসছি, আমরা চালক এবং যাত্রীদের সাথে কথা বলছি। তো এই ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলে এটা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি জনস্বার্থে, এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে। পরিসংখ্যান অনুযায়ী বরিশাল নগরীতে রুট পারমিট পাওয়া হলুদ অটোর সংখ্যা 500 হলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অটোরিকশা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।